আসসালামু আলাইকুম দর্শক। 25শে মার্চ বুধবার আনুমানিক 3টা থেকে 4টা। এর মধ্যেই সৌহার্দ্য পরিবহন নামের এক পরিবহন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া 3 নম্বর ফেরিঘাটে এই সৌহার্দ্য পরিবহন 50 জন যাত্রী নিয়ে উঠতেছিলেন। ঠিক সেই সময়ই 50 জন যাত্রী নিয়েই ফেরিঘাট থেকে পদ্মা নদীর মধ্যে পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে। 50 জন যাত্রী। ঠিক বাসটা যখন ফেরিঘাটে উঠবে, এই ওঠার আগেই এক বাবা এবং তার মেয়ে সেই বাসের প্যাসেঞ্জার ছিলেন। বাবা গাড়ি থেকে নেমে পড়লেন, মেয়েকে বললেন, মা তুমি আমার সাথেও নেমে পড়ো। কিন্তু মেয়ে বলল, না বাবা, আমি গাড়িতেই থাকি, তুমি নামো। বাবা নেমে দাঁড়িয়ে আছে, বাসটা ফেরিঘাটে তুলছে। তখনই বাজে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেল 50 জন যাত্রী নিয়ে। সেই 50 জন যাত্রী পদ্মা নদীর অতল গহ্বরে চলে গেল। বাবা এইদিকে চিৎকার হাউমাউ করে কাতরাচ্ছেন, নদীতে ঝাঁপ দিবেন, মেয়েকে উদ্ধার করবেন। ততক্ষণে তো বাস অনেক গভীরে চলে গেছে, মেয়েও আর উঠতে পারেনি। বাবার যে আহাজারি কান্না, আত্মনাদ, আত্মচিৎকার, মুহূর্তের মধ্যেই আকাশ যেন থমকে গেল, কালো হয়ে গেল। পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেল। মানুষের আত্মচিৎকার আহাজারিতে সেখানে গুম গুম করছে। আর কত প্রাণ ঝরবে, আর কত দুর্ঘটনার শিকারে আমাদের মা বোনদের জীবন বিপন্নের মুখে পড়বে, আর কত অদক্ষ ড্রাইভার দ্বারায় গাড়ি পরিচালনা করবে। আপনারা দেখবেন ঢাকা শহরে, বিশেষ করে বাংলাদেশের জেলা উপজেলা ডিস্ট্রিক্টে যারা দক্ষ ড্রাইভার, মাঝে মাঝে তারা প্রায় সময় অদক্ষের মতো কাজ করে। তারা তাদের হেল্পার দ্বারাই গাড়িটাকে নিয়ন্ত্রণ করে, গাড়ি চালায় হেল্পার দ্বারাই। এই হেল্পার দ্বারাই যখন গাড়িটা চালাতে যায়, তখনই একটা দুর্ঘটনা ঘটে। আল্লাহ এই 50 জন যাত্রীকে বেহেশত নসিব করুক। এর মধ্যে অনেকে আবার বেঁচে গেছেন, প্রায় 17 জনের মতো বেঁচে আছেন। যারা মৃত্যুবরণ করেছে, মহান রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতবাসী করেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তীতে ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।